विभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ঠাকুর বলছেন যে ভগবান কি সংসার ছাড়া? রামচন্দ্র বশিষ্ঠকে বললেন যে ভগবান যদি সংসার ছাড়া হয় তাহলে এসো, তুমি আমার সঙ্গে বিচার করবে, এসো। তো রামচন্দ্র কিছু বলতে পারলেন না, চুপচাপ থাকলেন, কারণ তিনি জানতেন যে সমস্ত কিছুর মধ্যেই ভগবান রয়েছেন। বলছেন ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয় আর জীব জগৎকেও লয়। মানে ভক্ত প্রথমে তার ভগবানকে নিয়েই থাকে, তারপরে তিনি সর্বভূতে তাকে দেখতে পান, তখন তার মন ধীরে ধীরে অখণ্ড সচ্চিদানন্দের লয় হয়ে যায়। আর তখন তিনি বুঝতে পারেন যে তাঁর যিনি ইষ্ট, সর্বময় ছেয়ে আছেন জীব জগৎ, সমস্তই তিনিই হয়েছেন, তাঁর থেকে উৎপন্ন হয়েছে। ঠাকুর যেটা দেখেছিলেন, ভক্তিপদ দিয়েই ঠাকুর তো অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছেছিলেন। ঠাকুর জানতেন মা আছেন আর আমি তাঁর সন্তান আছি। মাতৃভাব ছিল ঠাকুরের। সেইভাবে তিনি প্রথমে মাকে দর্শন করেছিলেন, তারপর ধীরে ধীরে সেই অখণ্ড সচ্চিদানন্দে অবগাহন করেছিলেন। ঠাকুর বলছেন যোগীর পথ কিন্তু আলাদা। পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না, সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায়, এই অখণ্ড সচ্চিদানন্দ লয় হয়ে যায়। অখণ্ড সচ্চিদানন্দ ঠাকুর বলছেন যে ভক্তিভক্তর নিয়ে যারা থাকে আর যারা অবতার পুরুষ, তারা লোকশিক্ষার জন্য আবার ফিরে আসে। একটুখানি আমি বোধ তখনও থাকে, সেটাকে অবলম্বন করে তারা আবার ফিরে আসেন। যাই হোক, এখন বলছেন যে একটুর ভিতরে যে ঈশ্বরকে দেখে তাকে বলে খণ্ডজ্ঞানী। সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই। বলছেন ভক্ত তিন শ্রেণী। অধম ভক্ত বলে ওই ঈশ্বর, আকাশের দিকে তাকিয়ে বলেন। মধ্যম ভক্ত তিনি বলেন হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছেন। আর উত্তম ভক্ত বলেন যা কিছু দেখছি সবই তাঁর এক একটি রূপ। নরেন্দ্র আগে ঠাট্টা করতো আর বলতো তিনিই সব হয়েছেন, তাহলে ঈশ্বর ঘটি ঈশ্বর বাটি। ঠাকুর তাঁর পুজোর সময়ের যার অভিজ্ঞতা সেগুলো তুলে ধরেছেন এখানে।
যে ঈশ্বর দর্শন করলে কর্ম ত্যাগ হয়ে যায়। তারপরে সমস্ত কিছুর মধ্যেই যখন সেই চৈতন্যকে দেখতে পেলেন ঠাকুর, তখন সব কিছুর মধ্যেই পুষ্প বর্ষণ করছেন। তারপরে ফুলে ভর্তি গাছগুলো মনে হচ্ছে এক একটি তোড়া, যে বিরাট সেই পুরুষ, তাঁর কাছে যেন এই তোড়াগুলো সাজানো আছে। ত্রৈলোক্য তখন বলছে যে ঈশ্বরের রচনা কি সুন্দর। ঠাকুর বলছেন, না গো, ঠিক দপ করে দেখিয়ে দিলে, হিসেব করে নয়, দেখিয়ে দিলে যেন এক একটি ফুলের গাছ এক একটি তোড়া সেই বিরাট মূর্তির উপর শোভা করছে। সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল। কি সুন্দর অভিজ্ঞতা। বলছে শরীরটা দুদিনের জন্যে, তিনিই সত্য। শরীর এই আছে, এই নাই। তো শরীরটা একটু শক্ত করে দাও, ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করছেন। তারপরে রাবণের গল্প বলেছেন। রাবণের গল্প ঠিক নয়, নিকষা যখন ছুটে চলে যাচ্ছেন রাবণ বধের পর, তখন লক্ষ্মণ বলছেন যে দাদা, নিকষা এত বয়স হলো, ছেলে মারা গেল, এর পরেও সে তার বাঁচার এত ইচ্ছে, কিন্তু জানা গেল যে তার বাঁচার ইচ্ছে শুধু রামের লীলা দেখার জন্য। আর বলেছেন বাসনা না থাকলে শরীর ধারণ হয় না। আমার এক আধটি স্বাদ ছিল, বলেছিলাম মা কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ দাও, আর বলেছিলাম তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব, তাই একটু শক্তি দে যাতে হাঁটতে পারি, এখানে ওখানে যেতে পারি। তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু। ত্রৈলোক্য বলছেন স্বাদ কি মিটেছে? ঠাকুর বলছেন একটু বাকি আছে। কীরকম রসিক মানুষ। যাই হোক, আজকে আমরা 395 পৃষ্ঠায় পড়ব পঞ্চদশ পরিচ্ছেদ, নরেন্দ্র আদি সঙ্গে নরেন্দ্রের সুখ দুঃখ, দেহের সুখ দুঃখ। নরেন্দ্র মেজের উপর সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ভক্তদের প্রতি বলছেন, দেহের সুখ দুঃখ আছেই। দেখো না, নরেন্দ্র বাপ মারা গেছে, বাড়িতে বড় কষ্ট, কোনো উপায় হচ্ছে না। তিনি কখনো সুখে রাখেন, কখনো দুঃখে। ত্রৈলোক্য বলছেন, আজ্ঞে ঈশ্বরের নরেন্দ্রের উপর দয়া হবে। ঠাকুর বলছেন, আর কখন হবে? ঠাকুর হেসে বলছেন, তার মানে দেখুন, অবতার পুরুষও বলছেন আর কখনো হবে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষেরই কথা। কাশীতে অন্নপূর্ণার বাড়ি কেউ অভুক্ত থাকে না বটে, কিন্তু কারো কারো সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয়। মানে অভুক্ত থাকবে না ঠিকই, কিন্তু সন্ধ্যে পর্যন্ত বসে থাকতে হবে, যে এই আসবে এই আসবে, আসছে আর না। সন্ধ্যেটা হয়তো রাত্রি হয়ে গেল, তখন এলো, কিন্তু আসবে। এবারে কে কতটা ধৈর্য নিয়ে বসে থাকতে পারবে সেটার উপরে ব্যাপার। বলছেন, হৃদে শম্ভু মল্লিককে বলেছিল আমায় কিছু টাকা দাও। শম্ভু মল্লিকের ইংরাজি মত, সে বললে তোমায় কেন দিতে যাব, তুমি খেটে খেতে পারো, তুমি যা হোক কিছু রোজগার করছো, তবে খুব গরিব হয় সে এক কথা, কি কানা খোড়া পঙ্গু এদের দিলে কাজ হয়। তখন হৃদে বলে, মহাশয় আপনি উটি বলবেন না, আমার টাকায় কাজ নাই, ঈশ্বর করুন যেন আমায় কানা খোড়া অতি দরিদ্র এসব না হতে হয়। আপনারও দিয়ে কাজ নাই, আমারও নিয়ে কাজ নাই। নরেন্দ্র ও নাস্তিক মত, ঈশ্বরের কার্য ও বিশ্বদেব। ঈশ্বর নরেন্দ্রকে কেন এখনো দয়া করছেন না? ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন। ঠাকুর নরেন্দ্রের দিকে এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন। কি অবস্থা ঠাকুরের! মাকে প্রার্থনা করছেন
যে নরেন্দ্রের কিছু গতি করো, কিন্তু সেটা হচ্ছে না, দেরি হচ্ছে। নরেন্দ্র, আমি নাস্তিক মত পড়ছি। ঠাকুর বলছেন দুটো আছে, অস্তি আর নাস্তি। অস্তিটাই নাও না কেন? সুরেন্দ্র, ঈশ্বর তো ন্যায়পরায়ণ, তিনি তো ভক্তকে দেখবেন। ঠাকুর তখন বলছেন আইনে অর্থাৎ শাস্ত্রে আছে, পূর্বজন্মে যারা দান টান করে তাদেরই ধন হয়। তবে কি জানো, এ সংসার তাঁর মায়া, মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছু বোঝা যায় না। এই ঠাকুর নিজেই বলছেন যে মায়ার কাজের ভিতর অনেক গোলমাল। এই যারা মনে করে যে আমাদের এত কষ্ট কেন হচ্ছে, আমরা কি আগের জন্মে এত পাপ করেছি? সংসারে প্রচুর দুঃখ কষ্ট, ঠাকুরের এই কথাটা সেখানে কাটে যে মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছু বোঝা যায় না। ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না। ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে পাণ্ডবরা দেখতে এসেছেন, সঙ্গে কৃষ্ণ। এসে খানিকক্ষণ পরে দেখেন ভীষ্মদেব কাঁদছেন। পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন, কৃষ্ণ কি আশ্চর্য, পিতামহ অষ্টবসুর একজন বসু, এর মতন জ্ঞানী দেখা যায় না, ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন। কৃষ্ণ বললেন, ভীষ্ম সেই জন্য কাঁদছেন না, ওকে জিজ্ঞাসা করো দেখি। জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন, কৃষ্ণ, ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না। আমি এই জন্যে কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন, কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই। এই কথা যখন ভাবি, দেখি যে তাঁর কার্য কিছুই বোঝবার জো নাই। শুদ্ধ আত্মা একমাত্র অটল সুমেরুবৎ। আমায় তিনি দেখিয়েছিলেন পরমাত্মা, যাকে বেদে শুদ্ধ আত্মা বলে, তিনিই কেবল একমাত্র অটল সুমেরুবৎ নির্লিপ্ত আর সুখ দুঃখের অতীত। তার মায়ার কার্যে অনেক গোলমাল, এটির পর ওটি, এটি থেকে উটি হবে, ও সব বলবার জো নাই। সুরেন্দ্র সহস্রে, পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয়, তাহলে তো আমাদের দান টান করা উচিত। ঠাকুর বলছেন যার টাকা আছে তার দেওয়া উচিত। ত্রৈলোক্যের প্রতি, জয়গোপাল সেনের টাকা আছে, তার দান করা উচিত। ও যে করে না সেটা নিন্দার কথা। একজন টাকা থাকলেও হিসেবি অর্থাৎ কৃপণ হয়। টাকা যে কে ভোগ করবে তার ঠিক নাই। সেদিন জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে, গাড়িতে ভাঙা লণ্ঠন, ভাগাড়ের ফেরত ঘোড়া, মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারোয়ান, আর এখানের জন্য নিয়ে এলো দুটি পচা ডালিম। সকলের হাস্য। ঠাকুরের কি সুন্দর ব্যাখ্যা। সুরেন্দ্র বলছেন, জয়গোপাল বাবু ব্রাহ্ম সমাজের, এখন বুঝি কেশববাবুর ব্রাহ্ম সমাজে সেরূপ লোক নাই। বিজয় গোস্বামী, শিবনাথ আর বাবুরা সাধারণ ব্রাহ্ম সমাজ করেছেন। ঠাকুর সহাস্যে বলছেন, গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখত না, ভাগ দিতে হবে বলে। সকলের হাস্য। ঠাকুর রসিক, ঠাকুর কি সুন্দর। কেশবের শিষ্য একজনকে সেদিন দেখলাম, কেশবের বাড়িতে থিয়েটার হচ্ছিল, দেখলাম সে ছেলে কোলে করে নাচছে, আবার শুনলাম লেকচার দেয়। নিজেকে কে শিক্ষা দেয় তার ঠিক নাই। তারপর ত্রৈলোক্য গান করছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। গান সমাপ্ত হইলে শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যকে বলিতেছেন, ওই গানটা গাও তো গা, আমায় দে মা পাগল করে। ঠাকুরের, রসিক ঠাকুরের কত সুন্দর
কথাগুলো আজকে আমরা পড়লাম। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ओम शांति 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 हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।